আসসালামু আলাইকুম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই চ্যানেলটি দেখছেন সকলকে জানাই যে এস মুরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের শায়েখ হজরত শাহ শফি আব্দুল হামিদ আল কাদেরি ওনার দরবারে আমরা এসেছি। আসলে আমাদেরকে তিনি দিনই কিছু আলোচনা আমাদেরকে শোনাবেন। তো ইনশাল্লাহ মনে করব যে আজকের এই ভিডিওটি আপনার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভিডিও হবে বলে মনে করছি। তো তাই সকলকে বলবো মনোযোগ সহকারে আমাদের এই ভিডিওটি দেখুন। কি সম্বন্ধে জানতে চাচ্ছ সেটা বলো। আসলে আজকে একটু আমরা জানতে চাচ্ছিলাম মোরাকাবা বিষয়টা সম্পর্কে। আসলে মোরাকাবা আলহামদুলিল্লাহ, মোরাকাবার বিষয় আসলে প্রত্যেকটা বিষয় জানতে গেলে, জানতে চাইলে, বুঝতে চাইলে যেই শব্দই আমরা উচ্চারণ করি না, আমরা তো বাঙালি জাতি না, হ্যাঁ বাংলা মানুষ। হ্যাঁ আরবিতেও যদি পড়ি, উর্দুতে পড়ি, ফার্সিতে পড়ি, ইংলিশে পড়ি আর হিন্দিতে পড়ি, মগজটা আছে আমাদের বাংলা। আমাদের বাংলা দিয়ে সেই কথাটা বুঝতে হবে। তো আরবির বিষয়টা আসলে বাংলা দিয়ে পরিপূর্ণ আসে। যে কোনো আয়াতের অর্থ করবে এটা বাংলাতে পরিপূর্ণ আসে। যেমন ধরো, তুমি যদি একটা আয়াতের অর্থ করো এক ধরনের, এক প্রকার, এই দিয়ে আয়াতটা পরিপূর্ণতা বোঝায়। একটা আয়াতের বিভিন্ন অর্থ আছে, মনে করো ভাবার্থ আছে, তারপরে পারিপার্শ্বিক অর্থ আছে। ভাবার্থে যেটা বুঝছো, পারিপার্শ্বিক অর্থে বোঝা যায়, বুঝতে হবে যে ওই শব্দের সাথে আরও কিছু যেন জোড়ায় আছে, যার মধ্যে নিদর্শন হবে মুসলমানের যে আমরা ওইখান থেকে কিছু খাসিয়ত বা চরিত্র বিষয় নিয়ে, এই বৈশিষ্ট্যের ভূমিকার নিদর্শন নিয়ে আল্লাহ একটা পরিপূর্ণ শব্দ মানুষের কাছে দিয়েছে। তা আমরা যদি শুধু ধরো এক প্রকারের অর্থ করে নিয়ে এটা দিয়ে বুঝতে পারি, যেমন একটা আয়াতের অর্থ যদি তুমি করো, যে কোন অর্থ করবে, এখান থেকে আমরা কি নিব, কি পাবো, কি বুঝবো, এটা বোঝার দরকার আছে। সেটা হলো একটা আয়াত দিয়ে ফেকা ফতুয়া শরীয়তের হুকুম প্রতিষ্ঠিত হয়েছে, এটা আবার এক ধরনের ব্যক্তিরা তাফসীর করছে। শুধু ফেকা ফতুয়া শরীয়তের বিধিবিধান হুকুম হাকাম, বুঝতে পারছেন? আবার আর একজন আবার ওইটাকে আরো গভীরভাবে থিসিস করছে, ফিকিরি করছে। উনি ওইখান থেকে জানতে পারছেন যে আয়াতের মধ্যে আসলে কিছু বৈশিষ্ট্য নিহিত করা আছে। সেখান থেকে আমরা নিজের আখলাকটা, চরিত্রটা ওই আয়াতের সাথে মিল আছে কি, যদি মিল না থাকে তাহলে আল্লাহর দেওয়ার বৈশিষ্ট্যের যে নিদর্শন দিয়েছে এটা থেকে আমরা ফাঁকে চলি, আলাদা হয়ে যাচ্ছি। তাহলে আলাদা হয়ে যদি যাই তাহলে তো আমার সে কোরআন মানা হবে, সে আয়াতটাকে মানা হবে। দেখ, কিছু মানলাম না এরকম না। ইসলাম যেহেতু পরিপূর্ণভাবে আল্লাহ আমাদেরকে বলেছে, এই আহলে সুন্নাতুল জামাতের আকীদা অনুযায়ী এর মধ্যে একটা শব্দ তোমরা চায়ে বসলে যে মোরাকাবা, ঠিক না? এই মোরাকাবা, মোরা কি, কাবা কি? কাবা মানে দিক, আর মোরা শব্দ হচ্ছে নির্দিষ্ট। আমরা দেখব এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছে, তাই না? সূরা মুমিনের প্রথমে আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই মোরাকাবার বিষয় আসলে হলো খাশিউনের মধ্যে, নামাজের মধ্যে। তোমার নামাজ থেকে যদি আল্লাহর যেখানে যে বিষয়ের মধ্যে থেকে বান্দার সাথে নিকটতম বিষয় এবং সম্পর্কের বিষয় গড়ে ওঠে, সেটা হলো সালাত, নামাজ। এই নামাজের মধ্যে এই বিষয়গুলো আল্লাহ নিহিত করে দিল,
বা কোরআনের মধ্যে এই বিষয়গুলো নিহিত করে দিলে, যেহেতু খশিউন শব্দ সংযুক্ত হয়েছে সলাতের সাথে, ফি সলাতিহিম খশিউন, এদের বাংলা অর্থ হলো, এক অর্থ আছে বিনয়, নম্র, ভীতু। বিনয়, নম্র, ভীতু। ভীতু থেকে আসবে তাকওয়া, নম্র থেকে আসবে ভদ্রতা, আদর্শ। আর বিনয় মানে কি? ভালোবাসা, মহব্বত। ঠিক আছে কথাটা? হ্যাঁ, বুঝতে পারছো? খশিউন, আমি তিনটা অর্থ বললাম এখানে, এখানে যা লেখা আছে তাই বলি। বিনয়, নম্র, ভীতু। তাহলে ভীতু, এখান থেকে দেখা যায় যে খশিউন শব্দের মধ্যে ভীতু আছে মানে তাকওয়া, তাওয়াক্কুল, যেটাকে বলছে তাওয়াক্কুল। তাওয়াক্কুল থাকলে তাকওয়া আসে, পরহেজগারিতে পারে। আর ভয় যদি না থাকে তাহলে তো আমি মানবো না, দাস। ঠিক না বিষয়টা? এই জন্যে ভীতু। নম্রতা বলে ভদ্রতা, সবসময় নিজেকে ছোট ভাবা। ভদ্রতা মানে সবসময় নিজেকে ছোট ভাবা। নিজেকে ছোট ভাবলে আমার মধ্যে অহংকার দূর হয়ে যাবে, হিংসা দূর হয়ে যাবে, লোভ দূর হয়ে যাবে। অহংকার, হিংসা, লোভ, এই তিনটাও হলো নফসের খাসিয়ত। এই তিনটে কি? নফসের খাসিয়ত। এই আয়াতের রুহানিয়াত যদি তুমি খুঁজতে চাও, তাহলে এখানে কি আসবে? রুহানিয়াত, যেটা নফসের খাতিরে ডিঙ্গে গেলে তার মধ্যে আছে ভদ্রতা, আদর্শতা, নম্রতা, নিজেকে ছোট ভাবা। এর মধ্যে আসে হলো নম্রতার মধ্যে যে শব্দটা আসছে। আর বিনয় হলো একজনের সাথে আরেকজন কৌশল বিনিময় করা। খুব ভালো চোখে দেখি, কাকে দেখে আমি হিংসা করি না। একজনের সামনে বক্তব্য দিতে গেলে তুমি বলতে পারবে না যে ওই ওই মানুষটা জাহান্নামী, এটা কিন্তু বলার সুযোগ নাই। কোনো ব্যক্তি নামাজ যদি না পড়ে সে ব্যক্তি জাহান্নামী হবে, কিন্তু ওই মানুষ জাহান্নামী এটা বলা যাবে না। কি জন্য? আমি যদি বলে ফেলি ওই মানুষ জাহান্নামী, তাহলে আল্লাহ বলবে যে আমি তো তৌহিদেই নেই, তুমি তো ওই নাজিল করি নাই যে ওনাকে তুমি জান্নাত বা জাহান্নামে সিলেক্টেড করো। এরকম সুযোগ তোমাকে দেওয়া হয়নি। তো সেই জন্যে আমরা এখানে যদি বিনয় থাকি, ভদ্রতা থাকে, বলা যায় না দয়ার আল্লাহ কখন যিনি দয়া করে, মায়া করে, ওনাকেও আল্লাহ মাফ করে দিতে পারে। সেটা কিসের বিনিময়ে দিবে আল্লাহ ভালো জানে। ঠিক আছে বিষয়টা? এই যে তাবৎ চিন্তা, চেতনা বা বিনয়, নম্র, ভীত, এগুলোর বিষয় একটা নির্দিষ্ট নিদর্শনের উপরে যখন একজনকে প্রতিষ্ঠিত করতে পারে, তার জন্য একটা দিক নির্দেশন হয়ে যায়। এর নাম হলো মোরাকাবা। হ্যাঁ, এর নাম হলো মোরাকাবা। এরই সাথে আরেকটা শব্দ আছে, এই মোরাকাবা, এই খশিউনের মধ্যে থাকে হলো ইহসান। কি থাকে? ইমান যদি থাকে, ইহসান যদি থাকে, আমল যদি থাকে, এই তিনটে নিয়ে হলে দিন ইসলাম। তাহলে আমি দিনের মধ্যে মোরাকাবা করবো, দিনের ভিতরে না বাহিরে? মোরাকাবাটা করবো দিনের ভিতরে। এগুলো আমার মধ্যে থাকতে হবে। ভীত, নম্র, বিনয়। আমি যখন সালাতে দাঁড়াবো, নামাজও যখন দাঁড়াবো, আমি মোরাকাবার বিষয় একটা নির্দেশন, যেটা আল্লাহর নিকটতম হওয়ার আল্লাহ একটা নির্দিষ্ট পথ দেখায় দিচ্ছে, সেটা হলো সালাত। সেজদার মধ্যে বান্দার কি হয়? নিকটতম ঘটে আল্লাহর সাথে। এখানে ইহসান কি? এই সালাতের মধ্যে ইহসান কি হবে? ইহসান মানে দয়া। ইহসান মানে কি? দয়া। তো এখানে খশিউনের মধ্যে এই বিনয় নম্রের বিষয়টা থাকবে দয়া। দয়া মানে কি? পরস্পরের নিরক্ষণতা, পরস্পরের নিরক্ষণতা। এটাকে বলা হলো ইহসান। এটাকে বলে ইহসান। খশিউন থেকে ইহসানের মধ্যে আমরা ঢুকছি, জানি বিষয়টা? এখানে হবে, এটা হলো ইহসান, মানে আমি আল্লাহকে দেখতেছি, আল্লাহ আমাকে দেখতেছে। এটা হলো কি? নিরক্ষণতা চলে। এটা হলো নিরক্ষণতা। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো, মনে করবে আল্লাহ তোমাকে দেখতেছে, আর এই আল্লাহ আমাকে যে দেখতেছে, এর প্রমাণিত বাস্তব প্রুফ হবে যে আমি আল্লাহর হুকুমগুলো মেনে চলি।
তাহলে আল্লাহকে আমাকে দেখতেছে, এই বিশ্বাসটা আমার মধ্যে থাকলো। এখানে একটা চারা গজাবে অন্তরের মধ্যে, এই বিষয়টা চারা গজাবে। তাহলে কি, যখন চারা গজে যাবে, যখনই এই বিশ্বাস নিয়ে চারা গজাবে, এখান থেকে আরো ডেভেলপ হবে, আরো ডেভেলপ হবে, তখন একদিন সত্যি সত্যি আল্লাহর দিদার মিলে যাবে। আল্লাহর দিদার যেদিন মিলে যাবে সেদিন মুশাহিদা হবে। সুবহানাল্লাহ। তাই নাকি বিষয়টা? যাই হোক, আজকের আলোচনা আমি এ পর্যন্তই সমাপ্ত করবো। ভুল ত্রুটির ক্ষমা প্রার্থী। আমরা আবারও পরবর্তীতে এই বিষয়ের উপরে নিয়ে, এই সাবজেক্টের উপরে নিয়ে আরও গুরুত্বভাবে আমরা এটা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে সংক্ষিপ্তভাবে হলেও যতটুকু বললাম এতটুকুই যেন আমরা বুঝতে পারি। আমি সবার জন্য দোয়া করি, আহলে সুন্নাতুল জামাতের উপরে সবাইকে যেন প্রতিষ্ঠিত রাখে। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদার যারা আমরা নিয়োজিত আছি, আল্লাহ যেন সবাইকে হায়াতের তৈবা দান করে, নেক হায়াত দান করে। আমরা একদিনের পরবর্তীতে হায়াতের তৈবা কাকে বলে, নেক হায়াত কাকে বলে, এই বিষয় নিয়ে একটু আলোচনা করব অন্যদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, তো আপনারা এতক্ষণ যে শাইখের কথাবার্তা শুনলেন, তো আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো বিষয় নিয়ে যদি জানার কিছু থাকে, ইসলাম বিষয়ে, দিন বিষয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ এটা আমরা পরবর্তীতে শাইখকে জানাবো, তারপরে তার থেকে আমরা সেই ফয়সালাটা গ্রহণ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।